এটা আমাদের গ্রামের হাট, জোরগাছা হাট। এই হাটের সাথে জড়িয়ে আছে আমার ছোটবেলা, বাবার হাত ধরে প্রথম হাটে আসা। হাটে আসতাম শুধু কেনা বেচা দেখতে না, আসতাম মানুষের ভিড় দেখতে, গরুর ডাক শুনতে, হরেক রকম সদাই খেতে। একসময় এ হাটে ছিল দারুণ জৌলুস। দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ আসতো এখানে। হাটবার মানেই ছিল উৎসব। হাটের রাস্তায় পা রাখার জায়গা পাওয়া যেত না। আজ সেই দৃশ্যগুলো শুধুই স্মৃতি। টাকা কাছে কিন্তু আগের মতো প্রাণ নেই। তবুও এ হাট শুধুই একটা জায়গা না, এই হাট গ্রামের অর্থনীতির প্রাণকেন্দ্র। এই হাটেই কৃষক তার ফসলের ন্যায্য দাম পায়, ব্যবসায়ী তার পুঁজি ঘোরায়, দিনমজুর খুঁজে পায় দুমুঠো ভাতের পথ। জোরগাছা হাট আমাদের শেকড়, আমাদের পরিচয়। জৌলুস কমে যেতে পারে, কিন্তু ভালোবাসার ইতিহাস কখনো মোছা যায় না। পল্লী কবি মিন্টু কবি বসত বাড়ি হলে কুতুবপুর হবি, বড় কুতুবপুর নতুন পাড়া শুনে করে তারা নারা, যখন কয় খামসা পাড়া তখন পারে চোখ ইশারা। বলা বক্তব্য শেষ, সোনার বাংলাদেশ কি করলাম কয়া, গাই গরু নষ্ট করছি সারা বছর বয়া। তাই তো কই এত হইতে চাই কই, বেতন পাই 1800, ঘর ভাড়া দেয় 3600, রোজ রোজ বাদাম খায় মুচকি মুচকি গাইন কয়। চিন্তা করছো নুরু, 3 টাকা সিঙ্গারের মধ্যে শালিরা দিচ্ছে 80 টাকা কেজির আলু। বাংলাদেশ সরকার কোনদিন যদি অভিযোগ দিতে আমাকে আগে দেওয়া নেই হোকারি মামা।